সুন্দরবনের মাটিতে দাঁড়িয়ে উন্নয়নের অন্য নাম মুক্তি। জন্মভূমিতেই স্বপ্ন গড়ছেন শঙ্কর হালদার। সুন্দরবন মানে প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই, ঝড় জলোচ্ছ্বাস আর নদী ভাঙনের সঙ্গে প্রতিদিন সহাবস্থান এখানকার মানুষ। আর ঠিক এই সুন্দরবনের বুকে দক্ষিণ চব্বিশ পরগনার নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব শ্রীধরপুরে গড়ে উঠছে এক ব্যতিক্রমী উন্নয়নের দৃষ্টান্ত মুক্তি প্রকল্প। আর এই উদ্যোগের নেপথ্যে রয়েছেন মুক্তি সংস্থার প্রতিষ্ঠা। আমাদের গ্রামগঞ্জে বিশেষ করে মায়েরা অপুষ্টিতে ভোগে, এটা আমি লক্ষ্য করেছি। আমাদের বাড়িতে যদি একটি মাছ হয়, মাছের বড় পিসগুলো পুরুষরা পায়, মেয়েরা হয় ছোটটা পায়, নাহলে পায় না। এইরকম একটা পরিস্থিতিতে প্লান্ট বেস প্রোটিন যেগুলো আছে, ডাল, সয়াবিন এবং পুষ্টিকর পেটুদের খাবার যদি না পায়, তাহলে পুষ্টির অভাব হবে। মেয়েদের বাচ্চা হলে হার্ট হয়ে যায় এবং তারা অনেক পরিশ্রম করে। একটু আগেই শুনলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা পরিশ্রম করে। জিজ্ঞাসা করলে বলে কি করে, তারা বলে তারা কিছুই করে না। দেখে তাদের চিন্তা ভাবনাটা এত কিছু করে তারা কিছুই করে না বলে। এত পরিশ্রমের জন্য যে ক্ষমতাটা আসলো কোথা থেকে, খাওয়া দাওয়ার জন্য। তা আমরা যখন কাউকে চাল, ডাল, সয়াবিন, তেল এগুলো নিয়ে যাবে, সে খেতে বাধ্য হবে। এগুলো আছে কোথায় ফেলবে? আর খেলেই গায়ে শক্তি হবে, শক্তি হলে তার শারীরিক শক্তি বাড়বে, তার ম্যালনিউট্রিশন থেকে বেরিয়ে আসবে, তাদের ছেলেরা ভালো থাকবে। এটাই উদ্দেশ্য, আর কিছু না। ইতিমধ্যে আমরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রায়দিঘি বাসস্ট্যান্ড থেকে গাড়ি যোগে পৌঁছে গেছি পূর্ব শ্রীধরপুর এলাকায়, অর্থাৎ রায়দিঘি বিধানসভা এই যে পূর্ব শ্রীধরপুর এলাকা, যে জন্য বিখ্যাত মুক্তিগ্রাম। আর মুক্তিগ্রামের যিনি উদ্যোক্তা তিনি হলেন শঙ্কর হালদার। আর আমরা এই যে জায়গায় ঢুকছি আস্তে আস্তে, এটা হচ্ছে মুক্তিগ্রামের রাস্তা। সুন্দর রাস্তা, রাস্তা দুদিকে ফুল দিয়ে সাজানো। এই রাস্তা তৈরির একমাত্র উদ্যোগ গ্রহণ করেছেন মুক্তির ফাউন্ডার, মেম্বার, প্রতিষ্ঠাতা শঙ্কর হালদার। তবে আশ্চর্যের বিষয়, যখন মানুষ শিক্ষিত হবার পর কোনো বড় চাকরি করে কিংবা পয়সার মুখ দেখে, গ্রামকে, নিজের জন্মভূমিকে ভুলে বিদেশে বিভয়ে বিভিন্ন জায়গায় থাকে, গ্রামের দিকে তারা মুখ তুলে থাকে। কিন্তু শঙ্কর হালদার একটা ব্যতিক্রম চরিত্র। এই শঙ্কর হালদার এত ঐতিহ্য, এত সুনাম, বিশিষ্ট সমাজসেবী, মুক্তির ফাউন্ডার, মেম্বার হওয়া সত্ত্বেও কিন্তু নিজের গ্রাম, নিজের এলাকা, সুন্দরবনকে সাজিয়ে তোলার যে সংকল্প, সে সংকল্প নিয়েই কিন্তু নেমেছে। আমরা যে এলাকায় রয়েছি, এখানে রাস্তাঘাট শুধু নয়, এখানে তৈরি হয়েছে একটি মুক্তি, যে জাপানি মডেলে বিভিন্ন ঘর, যে ঘর মানুষকে বন্যার মুখ থেকে বাঁচায়, যেখানে কোনো লোহা, কোনো তার, কোনো কিছু ব্যবহার করা হয়নি, কেবলমাত্র বাঁশ খুঁটি দিয়েই তৈরি হয়েছে এই মুক্তির পাইলট প্রজেক্ট, অর্থাৎ এই সমস্ত জাপানি মডেলের ঘরগুলো, যা মানুষকে বন্যা কবলিত এলাকা থেকে বাঁচাবে। শুধু তাই নয়, এই মুক্তি, সেই মুক্তি মানুষকে মুক্তির স্বাদ এনে দিয়েছে। 45টা প্রজেক্টে সুন্দরবনের বিভিন্ন প্রান্তে গ্রাম্য মহিলারা যারা রেশনিং ব্যবস্থার মাধ্যমে রোজগার করে খাচ্ছে। শুধু তাই নয়, কাজের বিনিময়ে টাকা নয়, কাজের বিনিময়ে খাদ্য। এই রীতি নিয়ে তারা কিন্তু এগিয়ে চলেছে। এখানকার রাস্তাঘাট, নদীর ধার থেকে আরম্ভ করে বিভিন্ন স্কুল, সবই মুক্তি। আর মুক্তি আস্তে আস্তে পশ্চিমবঙ্গ ছেড়ে ভিন্ন রাজ্যেও আস্তে আস্তে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। আর সেই শঙ্কর হালদার, যে শঙ্কর হালদার গ্রামের মানুষ, গ্রামে লেখাপড়া শিখে গ্রামে ফিরেছে, আর গ্রামের দিকেই তার একমাত্র লক্ষ্য। দেখা যাক আগামী দিনে কোথায় কোথায় শঙ্কর হালদার পৌঁছে যায়। দক্ষিণ চব্বিশ পরগনা মুক্তি থেকে গোপাল ছিলেন রিপোর্ট।